আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চকবাজার শাখা কমিটির আমি সাংগঠনিক বিষয়ক সম্পাদক বলছিলাম। ইতিপূর্বে আমার প্রথম একটা আমরা যারা কমিটিতে একত্রিত আছি, আমরা সকলে চেষ্টা করব পরস্পরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। এই সংগঠনটা কিভাবে সামনের দিকে আমরা আগায় নিয়ে যেতে পারবো, একে অপরের সাথে আমরা মত বিনিময় করবো বা কথা বলবো, আলোচনা করব। এভাবে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো। তারপরে আমরা কারোর সাথে কেউ কখনো বিপদে জড়াবো না। আমার এক জাতি, আমরা এখানে আসি সবাই মানবিক কাজ করার জন্য। আমরা সবাই সবার সাথে মিলিঝিলে কাজ করার জন্য চেষ্টা করব। এমনকি কেউ যদি কোনো সমস্যায় পড়ে বা আমাদের কমিটিতে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, আমরা একজন না পাইলে আরেকজনের সাথে যোগাযোগ করব। তো অতএব এটা নিয়ে কেউ কখনো মন কালাকালি বা মনের ভিতরে রাগ এগুলো কখনো করবেন না। এক না, দ্বিতীয়ত প্রশ্ন হয়েছে ব্যক্তিগত দিক থেকে আমি বলে করি, আপনারা আমাকে যতক্ষণ আমি আমার ফোন অন আছে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার যারা সদস্য কমিটি মেম্বার যারা শিব আছেন, একজনের সাথে যোগাযোগ করে একটা কাজ করবেন। চকবাজার শাখা কমিটিটাকে কিভাবে সামনের দিকে আমরা আগায় নিয়ে যেতে পারবো। আর সামনের দিকে যেহেতু আমাদের একটা শ্রমিক দিবস আসছে, অবশ্যই যেহেতু আমরা এখানে এখন বর্তমানে 18 জন আছি, বা আমরা সামনের দিকে 31 জন হতে পারি, বা যাই হোক আমরা 31 জন হব। সবাই সবার সাথে যোগাযোগ করে আমাদের যে একটা ব্যানার দরকার আছে, বা আমরা চকবাজার শাখা কমিটির একটা ব্যানার বানাবো, তো অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করি ব্যানারটা কিভাবে বানানো যায়, অবশ্যই আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। তারপরে বিষয় হয়েছে, আমার যারা কমিটি মেম্বার যারা আছেন চকবাজার শাখা কমিটির আওতায়, এক ভাইয়ের সাথে সবসময় হাসি খুশি ভাবে মিলি থাকবেন। সবাই ভয়েস করবেন, একজনের ভয়েস শুনবেন, ভয়েস শুনে আপনার থেকে ভালো লাগছে বা খারাপ লাগছে লাইক দিবেন, রিয়েক্ট করবেন। তখন আমার ওই ভাই আরেকটা ভয়েস করার জন্য তার মনে ভিতরে উৎসাহ জাগবে যে না, আমাকে তো সাপোর্ট দিচ্ছে।